বন্ধুরা, সুদর্শন চক্র হলো একটি ধারালো অস্ত্র যার 108টি ধারালো ধার রয়েছে। হিন্দু মতে চক্রটি হিন্দু দেবতা ভগবান বিষ্ণুজি ব্যবহার করে থাকেন অন্যায় অশুভ শক্তির দমন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য। ভগবান বিষ্ণু সুদর্শন চক্র ব্যবহার করেন। কিন্তু এই সুদর্শন চক্রের উৎপত্তি কিভাবে হলো? নমস্কার বন্ধুরা, ভক্তের ভক্তি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন ভগবান বিষ্ণুজির সুদর্শন চক্রের উৎপত্তি কিভাবে হয়েছিল। তো চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক এবং ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বটনে প্রেস করে দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বিশ্বকর্মার কন্যা সন্ধ্যার বিবাহ হলো সূর্য দেবতার সাথে। সূর্যদেবের অসহনীয় তেজ এবং আলোর জন্য সন্ধ্যা তার নিকটে যেতে পারতেন না। তাই সন্ধ্যা এসে তার পিতার কাছে এই বিষয়ে অভিযোগ করেন। তখন বিশ্বকর্মা সূর্যদেবকে ডেকে তার তেজ এবং দীপ্তি কিছুটা কমিয়ে দেন যাতে সন্ধ্যা তার নিকটবর্তী হতে পারেন। এরপর সূর্যদেব সন্ধ্যাকে নিয়ে সূর্যলোকে চলে যান। এরপর বিশ্বকর্মা সূর্যদেবের ফেলে যাওয়া অতি দীপ্তময় স্বর্ণ শহরের দীপ্তি দিয়ে তিনটি জিনিস তৈরি করেন। একটি হলো অতি দীপ্তময় পুষ্পগ্রথ, দ্বিতীয়টি হলো সুদর্শন চক্র এবং তৃতীয়টি হলো ভগবান শিবের ত্রিশূল। এই চক্র যেটি সতীর দেহ বিচ্ছিন্ন করার কাজে ব্যবহৃত হয়। দেবী সতী যখন প্রজাপতি দক্ষের যজ্ঞে আত্মাহুতি দেন তখন ভগবান শিব সতীর মৃতদেহ নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তখন ভগবান শিবকে থামানোর জন্য এবং সৃষ্টিকে সংরক্ষণ করার জন্য ভগবান বিষ্ণু সতীর দেহ সুদর্শন চক্র দিয়ে 51 টুকরো করে ফেলেন। সতীর এই 51 টুকরো দেহাবশেষ ভারতবর্ষের 51টি জায়গায় পতিত হয়, যেগুলি আজকের দিনে পবিত্র সতীপীঠ নামে খ্যাত। এইভাবে উৎপত্তি হয় বিষ্ণুর সুদর্শন চক্র। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা জানলেন ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের উৎপত্তি কিভাবে হয়েছিল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জয় শ্রী বিষ্ণু বা হর হর মহাদেব লিখতে ভুলবেন না।